রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অন্তিম শয়নে শায়িত হলেন অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা এ.এম. হাসান আরিফ। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টারা। তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ। আদিত্য মামুনের আরেকটি রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক প্রকাশ করেছে দেশ। সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সোমবার সকাল 10:36 মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এ.এফ. হাসান আরিফের দাফন হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপদেষ্টা, কর্মকর্তা, কর্মচারীরা। বাবা হিসাবেও উনি এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদের প্রতি যে ওনার বিশেষ খেয়াল আছে বা নজর আছে, সেটা আমরা অনেক কাজেই বুঝতে পারতাম। হাসান আরিফের ছিল বর্ণাঢ্য কর্মময় জীবন। তার মৃত্যুতে দেশ হারিয়েছে একজন বিশিষ্ট আইনজীবী, দক্ষ প্রশাসক এবং সৎ মানুষ। উনি আমাদেরকে সুপরামর্শ দিয়ে আমাদেরকে শুদ্ধভাবে পরিচালনা করেছেন। পুরো বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি একটা হয়ে গেল। তার কর্মময় জীবন এবং অবদান আইন পেশায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। গত 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান এ.এফ. হাসান আরিফ। পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। হাসান আরিফ 1970 সালে আইন পেশায় যুক্ত হন। 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। 2008 থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসাবে কর্মরত ছিলেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।